গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে হযরত সিদ্দিক আকবরের উরুস শরীফ হয়, হযরত ওমর ফারুকের নামে কনফারেন্স হয়, হযরত উসমান গনি জিন্নুরাইনের নামে কনফারেন্স হয়। আজকে আরেকটি বিষয়, এত মতভেদ যেখানে, সেখানে মাওলা আলী এই পবিত্র 18ই জিলহজের সাথে জোর করে হযরত ওসমান গনির শাহাদাত বার্ষিকীকে নিয়ে আসা, আমরা মনে করি এটা নাসিবীদের আরেকটা সুগভীর ষড়যন্ত্র। 18ই জিলহজ আসলে হযরত ওসমান গনি জিন্নুরাইনের শাহাদাত বার্ষিকী উরুসের জন্য পাগল হয়ে যান। রমজান মাস চলে যায়, 21শে রমজান, 22শে রমজান, 20শে রমজান চলে যায়, কই আপনাদেরকে তো উরুসে মাওলা আলী করতে দেখি না। শোহাদায়ে কারবালা শুধু ওয়াজ বয়ান করে 10 দিন ব্যাপী মাহফিলে গিয়ে হাদিয়া নিয়ে শোহাদায়ে কারবালার আদর্শ শেষ। সত্যিকার সাহাবায়ে কেরামদেরকে আমরা ভালোবাসি, আপনাদেরকে শিয়া ট্যাগ দেওয়ার চেষ্টা করবে যাতে আগামী বছর থেকে এই গদিরে খুমের অনুষ্ঠানে আপনারা না আসেন। আমরা তাদেরকে সম্মান করি বলেই গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে হযরত সিদ্দিক আকবরের উরুস শরীফ হয়, ফাতিহা হয়, হযরত ওমর ফারুকের নামে কনফারেন্স হয়, হযরত উসমান গনি জিন্নুরাইনের নামে কনফারেন্স হয়। আজকে আরেকটি বিষয়, এমন একটা বিষয় যে আজকে 18ই জিলহজকে প্রশ্নবিদ্ধ করার জন্য সুকৌশলে হযরত ওসমানের শাহাদাতের বিষয়টাকে 18ই জিলহজের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা জানেন না? জানেন তো? কিন্তু ইতিহাসের মধ্যে হযরত ওসমান গনি জিন্নুরাইনের ওফাত সম্বন্ধে কিন্তু যথেষ্ট মতভেদ রয়েছে। কেউ বলছেন তিনি জিলহজের 3 তারিখ, কেউ বলছেন তিনি ইয়ৌমে তাশরিকের দিন, অথবা কেউ বলছেন তিনি ইয়ৌমে নাহারের দিন, 10ই জিলহজ। তা এত মতভেদ যেখানে, সেখানে মাওলা আলী এই পবিত্র 18ই জিলহজের সাথে জোর করে হযরত ওসমান গনির শাহাদাত বার্ষিকীকে নিয়ে আসা, আমরা মনে করি এটা নাসিবীদের আরেকটা সুগভীর ষড়যন্ত্র। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা হযরত ওসমান গনির উরুস করব, আলোচনা করব, সারা জিলহজ মাস রয়েছে, আমরা আলোচনা করব। আপনারা 18ই জিলহজ আসলে হযরত ওসমান গনি জিন্নুরাইনের শাহাদাত বার্ষিকী উরুসের জন্য পাগল হয়ে যান, আর রমজান মাস চলে যায়, 21শে রমজান, 22শে রমজান, 20শে রমজান চলে যায়, কই আপনাদেরকে তো উরুসে মাওলা আলী করতে দেখি না। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা সব করতে পারেন, কিন্তু উরুসে ইমাম হাসান তো আপনাদেরকে করতে দেখি না। কেন? উরুসে ইমাম হাসান করলে সব কিছু মানুষের সামনে উদ্ভাসিত হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা জানি, কিন্তু আমরা ফিতনা ছড়াই না। আমরা ফিতনার পক্ষে নয়। আমরা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি। আজকে কতজনের নামে প্রতিষ্ঠান হচ্ছে, কতজনের নামে উরুস হচ্ছে, ফাতিহা হচ্ছে, কিন্তু আমার মাওলা আলীর উরুসের ব্যাপারে শোহাদায়ে কারবালা শুধু ওয়াজ বয়ান করে 10 দিন ব্যাপী মাহফিলে গিয়ে হাদিয়া নিয়ে শোহাদায়ে কারবালার আদর্শ শেষ। ঠিক কিনা? আমরা হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির গোলাম। আমরা অন্তরে, ধ্যানে, জ্ঞানে, বিশ্বাসে আমরা আহলে বাইতকে ধারণ করে আছি, এবং আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতের মোহাব্বতের সাথে সাথে সত্যিকার সাহাবায়ে কেরামদেরকে আমরা ভালোবাসি, যার প্রমাণ আপনারা মাইজভান্ডারি সিলসিলার মুনাজাত করতে দেখলে আপনারা মুনাজাতের মধ্যে দেখবেন, দূর কর রঞ্জে দিলি কি সख्त মুঝকো বেকলি উস শাহে সিদ্দিক আকবর বাসফা কে ওয়াস্তে। আছে না নাই? আছে কি না? দো জাহাं में हजरत उस्मान के रो से हमें मत खजल कीजिए मुझे उस साहिब हया के वास्ते। সুতরাং আমাদেরকে সাহাবায়ে কেরামদের ভালোবাসা শিখাতে হবে। আমরা মুখে এক, আবার অন্তরে এক, আমরা এটাতে বিশ্বাসী নয়। আমরা মুখে যা, অন্তরেও। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ইমাম হুসাইন ওই 72 জনকে নিষেধ করেছেন, বাবারে তোমরা আমার সাথে যেও না,
আমার সাথে যাওয়া মানে নিশ্চিত শাহাদাত। কিন্তু সেদিন সেই প্রেমিকেরা সেই মহান পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন। আমাদের মুনিব যদি শাহাদাতের দিকে যেতে পারেন, আমরা গোলামরাও আমরা আমাদের মুনিবকে নিয়ে হাসতে হাসতে শাহাদাত বরণ করি, ঠিক কিনা? আমরাও সেই সোহাদায়ে কারবালার অনুসারী। আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতের, বিশেষ করে জানেন আপনারা যে আমার মৌলা আলীকে আল্লাহ, এই যে আজকে আমরা এখানে এসেছি, এখানে সবাই আসতে পারবে না, একমাত্র যারা মোমেন তারা আহলে বাইতের সাথে আসবে। এটা আমার নবী 1400 বছর আগে তার বেলায় নবুয়তি পাক জবান দিয়ে ঘোষণা করে গেছে। আল্লাহ ইউহিব্বুনি ইল্লা মুমিন। ও আমার আলী, তোমাকে মুমিন ব্যতীত কেউ ভালোবাসতে পারবে না, ঠিক কিনা? মুমিন ব্যতীত কেউ ভালোবাসতে, যারা মুখে একটা অন্তরে একটা রাখে তারা কি? তারা কি? আর একটু জোরে, তারা কি? কিন্তু মুমিন চেনার কষ্টি পাথর আমার মৌলা আলীকে আমার নবী দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ ইউহিব্বুনি ইল্লা মুমিন, তোমাকে মুমিন ছাড়া কেউ ভালোবাসতে পারবে না। ওয়ালাম ইউবগিদানি ইল্লা মুনাফিক, এবং মুনাফিক ছাড়া কেউ তোমার সাথে দুশমনি রাখবে না, ঠিক কিনা? বকা কি আমরা দিয়েছি? ফতোয়া আমরা দিয়েছি? ফতোয়া রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, ঠিক কিনা? ফতোয়া কে দিয়েছেন? আজকে মাওলা আলীকে চিনতে আপনাদের অসুবিধা হয়। আনতা মিন্নি ওয়া আনা মিনকা। আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী তুমি আমার থেকে আর আমি তোমার থেকে। এই কালামের নিগুড় রহস্য যদি কাউকে যদি বলতে বলি, বর্তমানে ওই আলেম আসেনি? আছে? আছে? সুতরাং আপনি তাসাউফ, তরিকত, আপনি যাই কিছু বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি যাই কিছু বলেন, কিন্তু সর্বাগ্রে আমার মাওলা আলী ইমামতের তাজ নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছেন, ঠিক কিনা? কাল হাসরের ময়দানে আমার মাওলা আলীর সামনে আমাদের উপস্থিত হতে হবে না? হবে কি হবে না? আরেকটু আওয়াজ দিয়ে হতে হবে কি হবে না? আমার মাওলা আলী মুখে কিছু বলতে হবে না, তার নুরানি নজর দিয়ে যদি আমাদের দিকে তাকান, আর আমরা যদি সব সময় মুখে এক অন্তরে আরেক এই মুনাফিকের মধ্যে থাকি, সেদিন সেই পাক নূরি নজরের সাথে আমাদের নজর কি আমরা মিলাতে পারবো? পারবো? বাস আমাদের একটাই কথা। আজকে নতুন দেখলাম যে মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতি নূহ। আমার নবী বলেছেন আমার আহলে বাইত হচ্ছে নূহ নবীর কিস্তি। আজকে একজন স্ট্যাটাস দিয়েছে, অনেকে দিয়েছে, অনেকে সেগুলো কপি করছেন, শেয়ার করছেন, দিয়েছেন যে আহলে বাইত যদি নৌকা হয়, আহলে বাইত যদি নাজাতের তৈরি হয়, তাহলে সাহাবিগণ হচ্ছেন কান নুজুম, তারা তারকা। তারকা দেখা ছাড়া নৌকা চলতে পারে না। নাউজুবিল্লাহর আওয়াজটা হয় নাই। তারকা দেখা ছাড়া নৌকা চলতে পারে না। যাদেরকে আমার নবী কিস্তিয়ে নূহ বলেছেন, সুবহানাল্লাহ, যে কিস্তিয়ে নূহ ছাড়া কখনো মান রাকাবাহা নাজা, এই কিস্তিয়ে নূহতে যারা উঠবে না তারা নাজাত পাবে না। আর এই কিস্তিয়ে নূহ তথা আহলে বাইতের কিস্তিতে যারা উঠবেন, একমাত্র হাসরের দিন তারাই নাজাত প্রাপ্ত হবেন। তাহলে নাজাত প্রাপ্ত দলের মধ্যে তো সাহাবায়ে কেরামরাও আছেন, ঠিক কিনা? আছেন না নাই? তারা কি নাজাত পাবেন না? পাবেন কি পাবেন না? তো তারাও নাজাত পাবেন আহলে বাইতের কিস্তিতে উঠে। আর আজকে আমাদেরকে বলা হচ্ছে যে আহলে বাইতের কিস্তি চলবে না তারকার দিকে দেখা ছাড়া। যাই হোক, এগুলো আপনারা জানেন, আমি এগুলো সম্বন্ধে আলোচনা করতে আসিনি। আজকে তো ভাব অনুভবের দিন, আজকে তো প্রেমের দিন, আজকে তো নিজেকে উৎসর্গ করার দিন মৌলার কদমে, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি 1400 বছর আগে যে হুকুম আমাদেরকে দিয়ে গেছেন, আজকে জিসি কনভেনশনে আমরা প্রত্যেকে এসেছি সেই হুকুমের তাবেদারি করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে
এই কিস্তিয়ে নূহ, বিশেষ করে আমার পেয়ারা রসুলের হাদিস দাইলামিতেও রয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষাদান করো। টিচ ইউর চিলড্রেন্স 3 হ্যাবিটস, সালাসাতে খিসাল। আমার নবী বলছেন 3টা। 1 নম্বর হচ্ছে হুব্বে নবিয়ুকুম, 1 নম্বর হচ্ছে তোমাদের নবীর প্রতি ভালোবাসা। 2 নম্বর হচ্ছে হুব্বে আওলাদ নবিয়ুকুম, তোমাদের নবীর আওলাদের প্রতি ভালোবাসা। এবং 3 নম্বর হচ্ছে তিলাওয়াতুল কোরআন, পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত। আমরা আল্লাহর নবীর সেই পবিত্র হাদিস শরীফের উপর আমল করে আমরা আমাদের সন্তানদেরকে আমার নবীর ভালোবাসা, নবীর পবিত্র আহলে বাইতে রসুল, আওলাদে রসুলের সর্বোচ্চ ভালোবাসা এবং তিলাওয়াতে কোরআনের শিক্ষা দেব। মাওলা আমাদেরকে কে কি ফতোয়া দিয়েছে সেটা দেখার বিষয় নয়। আমরা যখন মাওলার গোলামিতে থাকব, মাওলাই আমাদেরকে ঈমান দিয়ে সরফরাজ করে দেবেন। ঠিক কিনা? ঈমান কারো কাছে না, ঈমান কিন্তু মাওলার কদমে। ঠিক না বে ঠিক? হেলিও না ডলিও না, থাকো সাবধানে, প্রেম তরণী বাঁধা আছে আমার গৌসের চরণে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আপনারা প্রত্যেকে আলোচনা শুনবেন এবং বিশেষ করে আগামী বছর যেন আমাদের এই গদিরে খুমের মাহফিল আমরা যেন আরো বড় পরিসরে করতে পারি, আরো ইমানি চেতনা নিয়ে যেন আমরা করতে পারি। আমরা নিজেদের এলাকায় যখন যাব, কেউ যখন আমাদেরকে শিয়া বলবে, আপনারা এটার প্রতিবাদ করবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার মধ্যে অভাব নাই দলিলের। ঠিক কিনা? এই পবিত্র হাদিস শরীফ বুখারী মুসলিম সহ কোথায় কোথায় আছে আপনারা প্রত্যেকে বের করে, তুমি মাওলা না মানো আর না মানো আমার কিছু যায় আসে না, কিন্তু আমি যাকে মাওলা মানবো সেখানে তুমি বাধা দিতে আসতে পারবে না। ঠিক কিনা? আমার মাওলা আলী আমার ইমাম, আমার মা ফাতেমা আমার ইমান, ইমামে হাসান হুসাইন আমাদের ইমান। ঠিক কিনা? কারো প্ররোচনার কোনো দরকার। সুন্নি সুন্নিয়ত এটা কারো ঠিকাদারের বিষয় নয়। ঠিক কিনা? এই জায়গার থেকে এই জায়গার ভিতরে যারা আছে তারা সুন্নি, এর বাইরে কেউ সুন্নি নয়। এটা সুন্নিয়ত, এটা ঠিকাদারের বিষয় নয়। ঠিক কিনা? সুন্নিয়তের মালিক আমার পেয়ারা নবী। কে সুন্নি, কে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এটা নির্ধারণ করবেন আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আহলে বাইত রাসূলগণ। ঠিক কিনা? যাদের হুকুম ছাড়া তুমি জান্নাতেও যেতে পারবে। তুমি সুন্নি হও, কৌমি হও, শিয়া হও, খারেজি হও, লা মাযহাবি হও, তুমি যে হও না কেন, আহলে বাইতকে ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। এটাই আমাদের ঈমান। ঠিক কিনা? বাস, এখানে আর কোনো দলিলের প্রয়োজন, দলিলের প্রয়োজন। দলিল কারা বেশি খুঁজে? খেয়াল করবেন, আমার নবীর পবিত্র জীবনী আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবী যখন মেরাজ থেকে এসেছেন, কোন সাহাবায়ে কেরাম, কোন মোমেন আমার নবীর কাছে দলিল খোঁজে নাই। দলিল খুঁজছে আগে আবু জাহেল। ঠিক কিনা? আবু জাহেল বলছে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, দেখি বাতিজা বলো তো। আর আবু বকর সিদ্দিক, আপনারা সাহাবায়ে কেরামের মোহাব্বত দেখান। আজকে আমি দীপ্ত কণ্ঠে বলছি, আঞ্জুমানে আশেকানে আহলে বাইতে রসুলের চাইতে বেশি সাহাবায়ে কেরামের মোহাব্বত কেউ করে না। ঠিক কিনা? ঠিক কিনা? মজভান্ডার শরীফে কোন খোলাফায়ে গাউসুল আজম মজভান্ডারির দরবারে আজানে বলেন, নামাজে বলেন, কোনো রদ বদল হয় নাই। 1400 বৎসর ধরে আজান যেরকম ছিল, নামাজ যেরকম ছিল, এখনো সেরকম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে, অনেক পরীক্ষা আসবে, অনেক কিছু আসবেন। আল্লাহ আমাদের সবাইকে নিজের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। এবং আপনারা ভীত হবেন না, চিন্তিত হবেন না, সন্ত্রস্ত হবেন না। আপনারা এখান থেকে যাওয়ার পরে
বা অনেকে এখান থেকে ভিডিও করে যখন আপনাদের ফেসবুক ওয়ালে যখন এই ভিডিও দিবেন, এই অনুষ্ঠান দিবেন, আপনাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজনের মধ্যেই অনেকে আপনাদেরকে শিয়া বলে ফতোয়া দিবে, ঠিক কিনা? আপনাদেরকে শিয়া ট্যাগ দেওয়ার চেষ্টা করবে যাতে আগামী বছর থেকে এই গদিরে খুমের অনুষ্ঠানে আপনারা না আসেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, কারো কোনো প্রচারণা, কারো কোনো প্ররোচনা আপনারা আসবেন না। আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম আমাদেরকে যে পথ ও মত দিয়ে গেছেন, সলফে সালেহিনগণ, আওলাদে রাসূলগণ, হুজুর গৌসে পাক শাহিনশাহ বাগদাদ, হুজুর খাজা গরিবে নওয়াজ, হুজুর গৌসুল আজম মজভান্ডারী সহ আউলিয়ায়ে কামিলিনরা আমাদেরকে যে পথ দিয়ে গেছেন, আমরা সেই পথ এবং মতে যেন আমৃত্যু অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।